2026-এ আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় 2026-এ যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই। যে এমএলএর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না। যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএকে আমরা চাই না। যে এমএলএর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএকে আমরা 2026-এ দেখতে চাই। অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি। আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব। এমন এমন এমএলএ এবং পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি। খুদার কসম বলছি কোরআনের মজলিসে এমএলএ তার মাকে ভাত দেয় না, এমএলএ তার বাবাকে ভাত দেয় না। দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটি। তোহা সিদ্দিকী কি বলছেন? আমরা 2026-এ এরকম এমএলএ চাই না যারা মুসলিমদের জন্য লড়াই করবে। শুধু 2026-এ আমরা এমন এমএলএ চাই না শুধু হিন্দুদের জন্য লড়াই করবে। আমরা 2026-এ এমন এমএলএ চাই তাপস ব্যানার্জির মতো, এবং সে এবং তার কথাবার্তার যে লাইন এবং কথাবার্তার যা ধরন তার থেকে বোঝা যায় তিনি শাসা করছেন, সারাটা বলতে পারছেন না। তিনি চাইছেন যে নওশাদ সিদ্দিকীর মতো একজন যদি এখানে ক্ষমতায় থাকে পশ্চিম বাংলায়, কিংবা তিনি তো এমএলএ রয়েছেন, তিনি যদি আরো কোনো জায়গাতে পদ পান বা আরো যদি কোনো সিট পান আরো ভালো হয়। এবং 2026-এ যদি যেতে আইএসএফ আরোই ভালো হয়, এরকম কথা। কেননা তিনি টিএমসিতে আছেন এখন আপাতত তোহা সিদ্দিকী। তারপরেও যে বক্তৃতাগুলো দিচ্ছে, মনে হচ্ছে যে উনি টিএমসি থেকে বার হয়ে যাবে এবং টিএমসি যা পদে ছিল তোহা সিদ্দিকী সেই পদ থেকে হয়তো ওনাকে হটিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এতদিন টিএমসি কে ভালো বলে আসছিল, টিএমসি কে সম্মানধনার সাথে ভালোভাবে টিএমসির হয়ে কথা বলতো এবং প্রত্যেকটা পার্টিতে, প্রত্যেকটা মিছিলে, প্রত্যেকটা জায়গায় টিএমসি কে সুনাম করত। সেই তোহা সিদ্দিকী হঠাৎ করে কেন তার মুখে এই ধরনের কথা? এখন তোহা সিদ্দিকী প্রত্যেকটা যে কথা এবং প্রত্যেকটা কথার লাইন যদি তুমি ভালো করে দেখো, সেটা কিন্তু টিএমসি কে নিয়ে বলে না, সেটা আইএসএফ কে নিয়ে বলে। এবং তার কিছুদিন আগে একটা কথা এবং তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমরা চাই নওশাদ সিদ্দিকী আবার যেন ক্ষমতায় আসে এবং নওশাদ সিদ্দিকী যেন আবার 2026-এ ক্ষমতায় থাকে। এবং এও বলেছেন যে আমার মন জানতে পারছে যে নওশাদ সিদ্দিকী 2026-এ জিতবে। এরকম একজন মানুষ। জানি না এরা মুসলিম হয়ে মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে কিভাবে রাজনীতি করে আর কিভাবে কথায় কথায় মিথ্যে বলে। যদি রাজনীতি করার এতই ইচ্ছা তাহলে মাথায় টুপিটা খুলে দিন না, মুখে দাড়িটা ফেলে দিন না। কি দরকার মুখে দাড়ি, মাথায় টুপি, আর অত বড় বড় গাল বড় গল্প? লজ্জা থাকা দরকার। এই তোহা সিদ্দিকী কে বলছি।
মানুষকে কি বোঝাতে যাচ্ছেন? সাধারণ মানুষকে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমি ভালো মানুষ, আমি প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছি, আমি রাজ্যের মানুষের জন্য কাজ করছি, মুসলিমদের পাশে আছি, মুসলিমদের হয়ে কাজ করছি, এরকম কিছু বোঝাতে চাইছেন, তাই তো? কিন্তু তোমাদের মতো মানুষদের চাল না মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। হ্যাঁ, এতদিন টিএমসির খেয়ে টিএমসির পরে টিএমসি কে নিয়ে টিএমসির নিয়ে এত কথা বলে আজকের আইএসএফ এর হয়ে কথা বলছে, আইএসএফ কে নিয়ে বড় বড় বার্তা। কেন ভাই? টিএমসি কি তোমার পদ থেকে হটিয়ে দিয়েছে? এই মানুষগুলোকে কি বলতে হবে আমি জানি না, তবে এইসব মানুষদেরকে আমার মতে বলে যে এনাদেরকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত। তিনি কোন পার্টিতে থাকবেন, কোন পার্টিতে থাকবেন না সেটা তার ব্যক্তিগত, কিন্তু এরকম মানুষদেরকে টিএমসি থেকে খেগড়ে বার করে দেওয়া উচিত। যতক্ষণ খেতে পারবে পড়তে পারবে ততক্ষণ টিএমসির হয়ে কথা বলবে, যখন খেতে পারবে না পড়তে পারবে না তখন অন্য কোনো পার্টিকে নিয়ে কথা বলবে। তখন এই তোহা সিদ্দিকীর মন অনেক কিছু জানতে পারে, তখন 2026-এ কে ক্ষমতা থাকবে কে থাকবে না তখন সেটাও জানতে পারে তোহা সিদ্দিকীর মন। তো এই ধরনের মানুষের মন এবং মানসিকতা একেবারে নিকৃষ্ট। এই মানুষদেরকে এরকম পার্টিতে রাখলে পার্টিটাই নষ্ট হচ্ছে, এবং পার্টি সমাজের যতগুলো মানুষ এনাদের কথায় চলে, ভিত্তিতে চলে, তারা সব প্রলাপনে পড়ে খারাপ দিকটা বেছে নিচ্ছে। তাই একটা মানুষের জন্য পুরো পার্টিকে, পুরো দলকে নষ্ট করাটাই উচিত নয়। এই মানুষদেরকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত। আমি এতটুকু বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।